वै नमो नमः। ॐ प्रत्यलीलपदापिताङ्घ्रि शौबरीदो घुराट्वहाशापरा कर्गेन्दिवरकर्तिपखर्परभुजा हुङ्कारो विजद्भव कर्वनीलविशालपिङ्गलो जटाजूटैकनागरयूता यज्ञस्य कपालके त्रिजगतां हन्तुग्रोतारा स्वयं प्रत्यलीलपदे घोरे मण्डमाला प्रशोभिते कर्मे लम्बोदरी भीमे उग्रतारा नमोस्तुते। হয়ে গেছে, মায়ের আরতি হয়ে গেছে। এই যে আমাদের বংশ পরম্পরার পুজো, প্রতি মাসে ভট্টাচার্য বাড়িতে মা কালীর পুজো হয়। মা মা গো কৃপা করো মা, যেন প্রতি মাসে অমাবস্যার রাতে সুলোচনা যেন তোমার পুজো করতে পারে মা। তাই তো এদিক ওদিক থেকে শোনা যায় পয়সার অভাবে কিংবা বিষয় সম্পত্তি ভাগাভাগির জেরে বোনেদের বাড়ির পুজোগুলো সব বন্ধ হতে বসেছে। মা গো, এই বৃদ্ধ বয়সের এটা জজ সাহেবকে যেন সেই দিনটা দেখতে না হয় মা, সেই দিনটা দেখতে না হয়। একা একা কার সাথে কথা বলছেন বেশি মশাই? আরে প্রত্যয়চার এসো এসো, মা মহামায়াকে একটু মনের কথাগুলো জানাচ্ছিলাম। তার রাত ভোরতে চলো হঠাৎ তুমি এই সময়? আসলে আজ আমার নাইট ডিউটি ছিল, ডিউটি শেষ করে বাড়ি ফিরছিলাম, হঠাৎ মনে হলো এবার তো পুজো হচ্ছে, যাই এবার ঘুরেই যাই। পুরোনো অভ্যেসটা কোনো ভুলতে পারোনি দেখছি। হ্যাঁ বেশ মশাই, পুলিশে চাকরি পাওয়ার আগে শান্তর সাথে প্রতি অমাবস্যা এই বাড়িতে আমি কত রাত কাটতাম, তা শান্তকে দেখছি না, ও কোথায়? এতক্ষণে বন্ধুর কথা মনে পড়লো, ও তো কারখানায় নাইট শিফট ডিউটি। দেখো না বাবা, বাড়িতে এত বড় পুজো অথচ দুই ছেলে আমার বাড়িতে নেই। শান্ত কারখানার, প্রশান্ত কলকাতায়। ওর তো পরীক্ষা শেষ, গায়ে ফিরবে না? হ্যাঁ ফিরবে ফিরবে, সামনের মঙ্গলবারে ফিরবে। আচ্ছা তুমি কাজ করো, তোমার মাসিমা ভেতর আছে, যাও যাও মাসিমার সাথে একটু দেখা করে নাও। যাবো যাবো যাবো, এই বাড়িতে এসে মাসিমার সাথে দেখা করিনি শুনলে মাসিমা তো চেঁচিয়ে মানে মাথায় তুলবে। তা যা বলেছো, তবে কি জানো এই একটা দিনই তোমার মাসিমার মুখ ঝামটানি খেতে আমার রক্ষে। যাও বলেছেন। আসতে পারে? হ্যাঁ পারেন, কিন্তু আপনাকে তো ঠিক চিনতে পারলাম না। বলছি তার আগে বলুন এটা মোহরডাঙ্গার ঋষিকান্ত ভট্টাচার্যের বাড়ি কিনা? হ্যাঁ উনি আমার বাবা, গত 20 বছর হলো উনি মারা গেছেন। আচ্ছা আপনার পরিচয়টা কি আমি জানতে পারি? হ্যাঁ বলছি, আমি টিভি বাংলা রিপোর্টার সত্য সেন। ওনাদের বাড়ির কালী পুজো উপলক্ষে এখানে আমি সমীক্ষা করতে এসেছি, কিন্তু আপনাকে ঠিক আমি প্রত্যয় জেনেছি, এ তার বড় বাবু। সে তো আমরা পোশাক দেখে আমি বুঝতে পারছি মশাই। তা কোনো ইনভেস্টিগেশন এখানে? আরে না 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 না, শান্ত আমার বন্ধু। হ্যাঁ শান্ত, কারখানার সুপারভাইজার। প্রত্যয় আর শান্ত একেবারে হরিহর আত্মা। তাই পুজোটা আপনার কতদিনের? তা ধরুন 150 বছরের, মানে আমার বাবার বাবা তার বাবা বংশ পরম্পরায় চলে আসছে। তা বেশ একটা ঐতিহ্য আছে বলতে হবে নাকি? হ্যাঁ ঐতিহ্য একটা আছে বইকে। তা আপনি তো সমীক্ষা করতে এসছেন, তাহলে শুধু কালী পুজোনে আমার পরিবারে কে কে আছে সেটা নিয়েও নিশ্চয়ই আপনার হ্যাঁ প্রশ্ন থাকবে। আচ্ছা শুনুন, আমি বলি, আমার বাড়িতে আমার স্ত্রী সুলোচনা, আমার বড় ছেলে শান্ত কারখানার সুপারভাইজার। জানেন শান্তর বিয়ে দেওয়ার জন্য ওর মা একেবারে উঠে পড়ে লেগেছে। আচ্ছা আপনি তো সাংবাদিকতার কাছে এই বাংলার অনেক জায়গায় হ্যাঁ ঘুরে বেড়ান, একটা সুপাত্রীর যদি সন্ধান পান, যদি আমাকে একটু। আপনি ঠিক সময়ে ঠিক জায়গায় কথাটা বলেছেন মশাই। তাই নাকি? হ্যাঁ, আমিও তো আমার শালিকার জন্য পাত্রী খুঁজে বেড়াচ্ছি। আচ্ছা। তারপরে কি এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে সব কথা হবে, না, না, না। ভেতরে যেতে বলবেন? তা আপনার বাড়িতে আর কে কে আছে? হ্যাঁ আমার মেজ ছেলে প্রশান্ত কলকাতার লেখাপড়া শেষ করে মঙ্গলবার বাড়ি ফিরছে, আর আমার ছোট ছেলে সুশান্ত। থাক না বেশ মশাই। চুপ করুন কেন? আমার ছোট ছেলে সুশান্তর ব্লাড ক্যান্সার। ডাক্তার বাবু বলেছেন সুশান্তর আয়ু আর বেশি দিন নেই। ও যে কটা দিন বেঁচে থাকবে ও যেন হেসে খেলে কাটিয়ে দেয়, আমরা যেন কোনো বাধা না দিই। তাই তোর কোনো কাজে আমরা বাধা দিই না, ও যেমন খুশি করে নেচে গে হেসে খেলে কাটিয়ে দিই। তবু আজকের এই মা ভবতারিণীর পুজো দিনে এই অশ্রুসিক্ত হৃদয়ে মায়ের কাছে কামনা করি, মা গো বিজ্ঞানকে ভুল প্রমাণ করে দিয়ে
তুমি আমার সুশান্তকে ভালো করে দাও মা, তুমি আমার সুশান্তকে ভালো করে দাও মা, তুমি আমার সুশান্তকে ভালো করে দাও মা। দূর, ভাল লাগে না। এই লোকটা না স্বভাবটাই খারাপ, রোজ কথা দিয়ে কথা রাখে না। সে কখন আসার কথা ছিল, এখন আসে না। আমি সরি আই এম ভেরি সরি, আসতে একটু দেরি হয়ে গেল। মোটেও ঠিক না। কি ব্যাপার বলো তো? হ্যাঁ, আজকেও ছিলে, সেই বিকেল 3টেতে তোমার আসার কথা ছিল। আরে কি করবো বলো, যে আমি আটকে গেছিলাম তো। আচ্ছা বাবা, কথা দিলাম কালকে তাড়াতাড়ি এসে আজকে দেরি করে আসাটা পুষিয়ে দেবো। কেন? না, এটা কিন্তু একদম ঠিক নয়। আচ্ছা বলো তো, এমন কোনো দিন হয়েছে কি যে তুমি আগে এসে আমার জন্য দাঁড়িয়ে আছো আর আমি পরে এসেছি? কেন রোজ রোজ আমি এসে দাঁড়িয়ে থাকবো কেন? আরে বললাম তো সরি। তুমি চলে যাবে নাকি? এই শোনো না, রাখছে তোমার মিষ্টি, রাখছে তোমার মিষ্টি আরো রাখছে তোমার মিষ্টি আরো, রাখছে তোমার মিষ্টি আরো, রাখছে তোমার মিষ্টি আরো, রাখছে তোমার মিষ্টি আরো, রাখছে তোমার মিষ্টি আরো। এবার নিশ্চয়ই মহারানী রাগ কমেছে। আচ্ছা এবার বলো তো, তোমার আমার ব্যাপারটা দিদিকে কবে বলবে? বাড়ি ফিরেই বলবো। আজ থেকে তো আমাদের কলেজ ছুটি হয়ে যাচ্ছে, তাই দিদি আমাকে নিতে আসছে। আচ্ছা আমিও বাড়ি গিয়ে কিন্তু মাকে বলবো। মা রাজি হবে? নিশ্চয়ই, মা আমাকে যা ভালোবাসে না, না করতেই পারবে না। তারপর তোমাকে বিয়ে করে সোজা একেবারে ফুল। যা, অসভ্য কথা বল। বিয়ের পরের দিন কাল রাত্রি, সেদিন তোমার গোয়াল ঘরে তৃণসজ্জা। আরে বাবা, এতে অসভ্যতার কি হলো? আরে আমরা তো প্রেম করছি, অন্যায় তো করছি না। করছো, অন্যায় করছো। বিয়ে করা হচ্ছে আজকের দিনে ঘোর অন্যায়। জিজ্ঞাসা চিহ্ন। জিজ্ঞাসা চিহ্ন? হ্যাঁ ভাই, এই কলিযুগের কালো কালিমাতে ডেকে যাওয়া এই পৃথিবীতে আমি একটা কাল রূপ। আমি অনেককে অনেক কথা জিজ্ঞাসা করি, কিন্তু কেউ কোনো উত্তর দিতে পারে না। কিন্তু আপনি কি জিজ্ঞেস করেন? আমি ওই বিবেককে ডেকে জিজ্ঞাসা করেছিলাম, বিবেক কেন তুমি ভারতবর্ষের বুক থেকে চলে গেছো? বিবেক কোনো উত্তর দিতে পারেনি। আমি মনুষ্যত্বকে ডেকে জিজ্ঞাসা করেছিলাম, মনুষ্যত্ব কেন তুমি রেশনে হাজার টন মাল নিজের আত্মসাৎ করছো? মনুষ্যত্ব কোনো উত্তর দিতে পারেনি। আমি মানবতাকে ডেকে জিজ্ঞাসা করেছিলাম, মানবতা কেন তুমি নিরীহ চাষিদের পর পুলিশে বুলেট দিয়ে হত্যা করছো যারা ভারতবর্ষের ভিত? মানবতা কোনো উত্তর দিতে পারেনি। পাগল নাকি? এই হলো দোষ। সত্যি কথা বললেই এই কম্পিউটারাইজ পদ্ধতিতে গড়ে ওঠা এই শিল্প সভ্য দেশের মানুষগুলো আমাকে পাগল বলে, যেমন তুমি বললে। আচ্ছা মানলাম আপনি পাগল নন, কিন্তু এখানে কেন এসেছেন সেটা তো জানতে পারি? তোমাদের সঙ্গে আলাপ করতে। আলাপ করতে? বিয়ে করে তোমরা যে ভুল করছো সেটা তোমাদের জানিয়ে দিতে। আপনার কথা দেখছি বিয়ে করা অন্যায়। নিশ্চয়, তোমরা প্রথমে প্রেম করলে, তারপর দু বাড়িতে কথা হলো, তারপর তোমাদের বিয়ে হলো। বছর ঘুরতে না ঘুরতেই তুমি হলে মা আর তুমি হলে বাবা। এই পৃথিবীতে একটা মানুষ পারলো, কিন্তু লোকসভা বিধানসভা আসনে বসে থাকা ওই হারামজাদা নেতাগুলো একটা চাকরি বাড়ালো না, কিছুর খাদ্যের ভাবনা কেউ ভাবলো না। হ্যাঁ ভাই, সত্যি কথা বলে ছেলে হলে বেকার আর মেয়ে হলে হোকার। তাই তো বেকারত্বের জ্বালা সহ্য করতে না পারে ছেলেটা নাম লাগালো গুন্ডা মাস্তানিতে। আর অসহায় মেয়েটা অপেটের জ্বালা সহ্য করতে না পারে অফিস পাড়ায় সেজে গুজে দাঁড়িয়ে যৌবন বিক্রি করে হোকার হয়ে গেল। মেয়েটা চিৎকার করে মানুষগুলোকে বলতে গেল, শুনছেন বাবুরা, আজ দুদিন হলো পুরো বাপটাকে কিছু খেতে দিতে পারিনি, অসুস্থ মায়ের ওষুধ কেনা হয়নি, তাই 14 ছেলে যৌবন বিক্রি করছে। নেবেন নাকি বাবুরা? কাঁচা যৌবন নেবেন নাকি বাবুরা? 100 টাকার মাল মাত্র 50 টাকায়। আর অমনি ভদ্রলোকেরা ল্যাং মেরে দৌড়ালো যৌবন কিনতে। আরে কিনবেই না বা কেন? 50 টাকায় বউয়ের শাড়ি কিনতে পারে না, কিন্তু 50 টাকার বিনিময়ে ওই অসহায় মেয়েটার শাড়িটা তো খুলতে পারবে। হ্যাঁ ভাই, এবার বলো
আজকের দিনে দাঁড়িয়ে বিয়ে করাটা কি তোমাদের ঠিক হচ্ছে? তাহলে কি করব? আপনার মতো পাগল হয়ে রাস্তায় রাস্তায় ঘুরে বেড়াবো? বয়স্ক মানুষ কোথায় বিয়ে করছে বলে আশীর্বাদ করবেন তা না, খালি উল্টো পাল্টা কথা। বলছি কি আর সাদে ভাই, এই ওরা জগতার দুনিয়া দেখে দু চোখ আমার কাঁদে, পাপের বোঝায় ক্লান্ত আমি, চিহ্ন আমি, তাই পূর্ণ খুঁজতে হাজো মাঠে ময়দানে ঘুরে বেড়ায়। কি বুঝেছো ভাইয়া? হ্যাঁ বুঝলাম, এখনই আমাদের এখান থেকে চলে যাওয়া দরকার। চলো চলো। টিনা, টিনা, এই যে টিনা। দিদি তুই? আমি তোকে কলেজ গ্রাউন্ডে খুঁজে বেড়াচ্ছি আর তুই এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে আড্ডা মারছিস। আরে হ্যাঁ, তোর এক বান্ধবী বললো তুই এখানে দাঁড়িয়ে আছিস, তাই খুঁজতে খুঁজতে এখানে চলে এলাম। চল বাড়ি যেতে হবে না, চল না। কণ্ঠস্বরটা, ওই কণ্ঠস্বরটা খুব আমার চেনা চেনা বলে মনে হচ্ছে। দেখি তো চিনতে পারি কি না। जिंदगी कैसे पहेली है, कभी तो हंसाए कभी रुलाए, जिंदगी कैसी है पहेली है, कभी तो हंसाए রতনদা তুমি? কি রে দিদি, তুই ওনাকে চিনিস নাকি? না না, উনি বলতে ভুল করছেন। আমি রতন তো কেউ না গো, আমি পাগল। পাগল জিজ্ঞাসা চিহ্ন। তা উনি কি তোমাদের দিদি? হ্যাঁ, শুধু দিদি না, ও আমার মা, ওকে ছাড়া আমি বাঁচবই না। বলে শুনছেন? শুনছেন দিদিমণি, আপনার বোন এই পাগলটার সাথে প্রেম করছে। বিয়ে দিয়ে দিন, ঝটপট ঝটপট ওদের বিয়ে দিন। না না, আমি যাই, আমি যাই, আমি যাই। রতনদা! দিদি সেই মুখ, সেই আওয়াজ, অথচ পরিচয় দিল না। তবে কি রতনদাকে চিনতে আমি ভুল করলাম? না না না, আমার এতটা ভুল। দিদি, আরে এই দিদি কি ভাবছিস? না না, কিছু ভাবছি যাই না। হোক, বাদে তো। আচ্ছা, তোকে যার সাথে আলাপ করবো বলেছিলাম, প্রশান্ত, এখানে এসো না। আরে এই সেই প্রশান্ত। মা, এসো। থাক থাক ভাই, খুব হয়েছে। তা তোমার নাম কি? আমার নাম প্রশান্ত। প্রশান্ত? হ্যাঁ। থাকা হয় কোথায়? আমার বাড়ি মেদিনীপুর জেলার মোহনডা। মেদিনীপুর জেলা, মোহনডালা, মেদিনীপুর জেলা। আচ্ছা, তোমার বাবার নাম? আমার বাবার নাম দীপ্যকান্ত ভট্টাচার্য। ভট্টাচার্য, মোহনডালা। দীপকান্ত ভট্টাচার্য, মোহনডালা। আমি কিছু মনে করতে পারছি না। আমি মনে করতে পারছি না কেন নামটা খুব চেনা চেনা লাগছে। তবে কি? আরে কি ভাবছেন দিদি, কিছু ভাবছেন নাকি? না না, কি ভাববো কেন? কিছু ভাবছি না তো। কিছু এটা না, হাঁ করে দাঁড়িয়ে আছিস কেন? বাড়ি যেতে হবে তো নাকি? হ্যাঁ যেতে হবে, তুই চল, আমি একটু পরে আসছি। হ্যাঁ। প্রশান্ত, হ্যাঁ, দিদি। একদিন টিনার সাথে আমাদের বাড়িতে এসো। হ্যাঁ, একদম। খুব ভালো লাগবে। একদম, একদম। তুমি আসলে পরে নিশ্চয়ই। দেরি করবি না কিন্তু, তাড়াতাড়ি আসবি। আসছি প্রশান্ত। হ্যাঁ, আচ্ছা, আচ্ছা, বেশ। তাড়াতাড়ি আসবি। হ্যাঁ, দিদির পারমিশন পেয়ে গেছি, ব্যাস আর কোনো চিন্তাই আর নেই। কোনো চিন্তা নেই। এবার খালি মা বাবাকে ব্যাপারটা বললে রাস্তা একেবারে ক্লিয়ার হয়ে যাবে। তাড়াতাড়ি বলো। যাই হোক, দিদি দাঁড়িয়ে আছে, আমি আসছি। আর একটু দাঁড়ান না, আর একটু দাঁড়ান। সারা জীবন এইভাবে রাখি? নিশ্চয়ই, সারাটা জীবন আমি তোমাকে এমনিভাবে আঁকড়ে রাখবো। এই তো কদিন আগেও ছিলে তুমি, আছে না আজকে চোখের আড়াল হলে ভালো লাগে। এই তো কদিন আগেও ছিলে তুমি, আছে না আজকে চোখের আড়াল হলে ভালো লাগে। আমার চোখে এই নেশা লাগে, দিলে আমার তুমি ভালো লাগে। বসে বসে ভাবি
এইটি না আমি এলাম। সালাম 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 রাখো মেঘ চড়ি লাইলা আর মজনু হবে মুসাফির অন্ধকারের মুসাফির এখানে কি চাই? আচ্ছা প্রধান ভদ্রভাবে কথা বলবি জানোয়ার। ভারত সালামেরা না মানো এই কালো দুনিয়ার কেয়ারটেকার আনোয়ার তোমার কোনো ভয় দেখি না, আমি থাকতে তোমার কেউ কোনো ক্ষতি করতে পারবে না, চলে এসো। দাঁড়াও আমাকে পোশাক না দিয়ে এই মালটাকে একা ভোগ করতে পারবে না জানু একেবারে সব মায়ের ভোগে আবারও বলছি ভদ্রভাবে কথা বল। কি বলি ভদ্র আরে একটু আগে তোরা যে কেস চলে আরম্ভ করেছিলি না তার উপর তোদের মুখ কথা মানে না জানু কেন? কি করেছি আমরা? আরে কি আর বাকি রাখলি হ্যাঁ কি আর বাকি রাখলি এই প্রকাশ দিবালোকে জোড়া জড়ি করে আদর করছিলি আদর এই বানরকে খেপিয়ে দিস না এই বানর খেপে গেলে তুলে নেবে তোর পরনের ওই চাদর কি মনে করেছিস, কি মনে করেছিস যে জানোয়ার এই সমাজে কোনো মানুষ নেই? একটাও নেই সব সব ভেড়া পড়ে গেছে ভেড়া আর তাই বুঝে তোদের মতো নেকড়ের দল এদেশের অসহায় ভেড়াদের মাথায় তোদের জল ঘোলা করার অপরাধের বোঝাটাকে চাপিয়ে ঘরে বসে থাপা বসাতে চাইছিস, তাই না? আরে এই তো চান্দু গল্পটা জেনে গেছে দেখছি না রে, এর পরের গল্পটা আমার জানা আছে। না এরপর আর তোমার কোনো গল্প নেই চাঁদু এরপর আমার গল্প শুরু চলে এসো সুন্দরী দ্বিতীয়বার ওর দিকে চোখ তুলে তাকালে না, চক্ষু দুটোই আমি উপড়ে নেব রে। চলাই তুই আড়াই বাজি আরে রংবাজিরা দেখলি কোথায় রে? একটা কথা মনে রাখিস, এখানেই আমার গল্প শেষ নয়, এখান থেকেই আমার গল্প শুরু। তোমার গল্প আমার গল্প এদেশের অসংখ্য নির্যাতিত নিপীড়িত মানুষের গল্প, যাদেরকে তোরা ভেড়ার পাল বলে মনে করিস। আর সেই সব ভেড়ার পাল এবার একজোট হয়ে প্রতিবাদের শিং দিয়ে তোদের মতো জামাতের খুঁচিয়ে খুঁচিয়ে মারবে। তাই বলছি, যদি বাঁচতে চাস তো খুব সাবধান, নইলে তোর মৃত্যু কিন্তু আমার হাতে। একটা কথা মনে রাখিস, এই নায়িকার পাশে আমি যেমন নায়ক হতে পারি, তেমনি তোদের মতো গুন্ডা বদমাশদের জন্য হতে পারি আমি এক নম্বরের ভিলেন। এসো। তবে তুই শুনে जाना साला हरे बच्चा आज साला हाथ पोस का मेरे गलो दूसरा दिन बर्बाद नहीं होगा याद रखना मेरा नाम अनवर লোভে রো রোসে লালসার গর্বে আতঙ্কের আতর ঘরে জন্মেছে ভাব জ্বালানো মা কাঁদানো বকড়ে বজ্জাত ছেলে আমি শৈশবে কুশিক্ষা কিশোরে কালোবাজারি আর যৌবনে শালা বিচারে হাতে খড়ি তাই সবে হলে বুঝিয়ে দেবো আমি শালা কবরস্থানের কঙ্কা ঝোলাতঙ্কে কুকুর আর সুন্দরবনে হিংস্র বাঘ আমি তোমার স্বামী
বলি দেখানো হচ্ছে ওকে তো মা বলে ডাকে। মানে কই রামকৃষ্ণ হওয়ার চেষ্টা করছিলাম আর কি। আমার দাঁত বার করে হাসছে। এই মিনসাটাকে নিয়ে আর পারি না। সারা জীবন আদালত আর কোর্ট কাচারি করে আমাকে এখন রাস্তায় ভূত খাওয়াচ্ছে। আরে শোনো 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 শোনো, বলছি তুমি এই কথাগুলো ওই চিৎকার চেঁচামেচি করে না বলে একটু আস্তে আস্তে বলতে পারো না? রবীন্দ্র সঙ্গীত যে গুনগুন গুনগুন সুর করে গাইবো। হ্যাঁ তা তো বটে, তা তো বটে। এই তা শুনেছো না, সে গান শুনিয়েছিলে সেই ফুলসজ্জার রাতে। ও যাই একটা গান শোনাও না, একটা গান শোনাও না। বলে যা, আমি এখন ঝগড়ায় মরে আছি, এখন গান আসে। একদম 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 মা ঠিক কথা বলেছে, মা ঠিক কথা বলেছে। মা এখন শুধু বাবার সাথে ঝগড়া করো, মা 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 ঝগড়া করো, বাবার সাথে ঝগড়া করো। আরে খুব আছে তো কারো গলতি করতে হবে না। তা বল এখন যাচ্ছিস কোথায়? এই দেখো কারখানায় যেতে হবে না মা, 10টা বাজে। তুমি এক কাজ করো না মা, তুমি তাড়াতাড়ি আলমার থেকে না কাপড় জামগুলো বের করো, সেগুলো পরে আমাকে কারখানায় যেতে হবে। আচ্ছা শোনো একটা কথা বলো মা। আচ্ছা মা তুমি যে বলেছিলে আমার বিয়ে দেবে, তা দেবে না মা? দেবো। তো কবে দেবে রে, কবে দেবে, কবে দেবে? দেখো দেখি ছেলে কাণ্ড। আরে বিয়ে কি গাছের ফল যে টুক করে পারলো আমার হাতে দিয়ে দিলাম? এই যে তোমাকে যে শান্তর জন্য মেয়ে দেখতে বলেছিলাম তার কি হলো? দেখেছি 5 জনকে বলেছি, তারা এখনো কোনো কিছু উত্তরই দেয়নি। আরে একটু তাড়াতাড়ি দেখো না। অনেক দিনের বাড়িতে বিয়ে সানাই বাজেনি, তাড়াতাড়ি বাজাবার ব্যবস্থা করো। মা, দাদার বিয়ে হলে খুব আনন্দ হবে, তাই না মা? হ্যাঁ রে, আমার কত দিনের আশা শান্তর বিয়ে দিয়ে লক্ষ্মীর মতো বউ মানবো, প্রশান্তর বিয়ে দিয়ে সরস্বতীর মতো বউ মানবো। তারপর ওদের হাতে সংসারের দায়িত্ব বুঝিয়ে দিয়ে আমরা দুই পুরোপুরিতে মিলে তীর্থ করতে চলে যাব। কি গো, আমাকে তীর্থ করতে নিয়ে যাবে তো? তোমাকে কেন নিয়ে যাবো? আরে তুমিই তো আমার জীবনের সব। কিন্তু সুলোচনা, সুলোচনা তুমি আমার সুশান্তর বিয়ের কথা তো বললে না। আমাকে আর বিয়ে করতে বলো না মা। মা আমি আর কখনো বিয়ে করতে পারবো না মা, কখনো। আরে মা 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 মা, সুশান্তকে তো ছোট বাচ্চা মা, ছোট বাচ্চা, ওর পরে বিয়ে দিলে চলবে। তুমি আগে আমার বিয়ের ব্যবস্থা করো আচ্ছা মা। মা, বললাম তো আরে বিয়ে বিয়ে দেবো। পর কি করবি রে বড় দাদা? তখন কি এরকম মা মা করে চিৎকার করে হ্যাঁ, ডাকে? তাই করবো তাই করবো তাই করবো, কারণ আমার কাছে আমার মা আগে আর আমার বউ পরে। মা বাবা দাদা, আরে ভাই তোরা দেখছি সবাই একসঙ্গে আছিস। কেমন আছো? কেমন আছো মা, কেমন আছো? বাবা বাবা হ্যাঁ, তুমি কেমন আছো? হ্যাঁ ভালো আছি, ভালো আছি। হ্যাঁ, তুই ভালো আছিস? একদম। কিরে ভাই তোর কি খবর? খুব ভালো, খুব ভালো। আচ্ছা দাদা। কিরে দাদা, এই দাদা কি খবর, কেমন আছিস? আরে দাদার কথা আর বলিস না, দাদা এখন বিয়ে বিয়ে করে বিয়ে পাগলা হয়ে গেছে। বাবা এ তো খুব আনন্দের কথা। আরে দাদার বিয়ে বলে কথা, আমাদেরকে একেবারে কুমুর বেঁধে কাজ করতে হবে। হ্যাঁ, গাছে কাটার গোপেদের এখন মেয়ে দেখলো না বাবু, আমার মানছে। এই দেখা হলো না মানে? আরে দেখতে কতক্ষণ? ভবিতে বলে দেখতে কথা আছে। একদম একদম। তা হ্যারি ভূষণ, হ্যাঁ মা। চেহারাটা এত খারাপ হয়ে গেছে কেন? কেন? আরে না না, অনেকদিন পর দেখছো তো তাই এরকম মনে হচ্ছে। তুমি কিচ্ছু চিন্তা করো না মা, দাদার বিয়েতে ভালো মন্দ খেয়ে না একেবারে মোটা হয়ে যাবে। ও শুধু খাবি আর কিছু করবি না? করবো করবো করবো, কিছু তো করতেই হবে। প্রথমে আমাদের মা বৌদিকে থেকে বলবে শঙ্খ বাজে বাজে হয়ে শঙ্খ বাজে বাজে ঘরে সুগন্ধি ধুবে আসর পেতেছে প্রদীপ গেলে নিলাম তোমায় বরণ করে, প্রদীপ গেলে নিলাম তোমায় বরণ করে, আমার ঘরে থাকো আলো করে, এসো আলো এসো ঘরে, আমার ঘরে থাকো আলো করে, এসো আলো এসো ঘরে, আমার ঘরে থাকো আলো। এরপর বাবা গাইবে। আমি আজ এই শুভ দিনে পেলাম তোমায় নূতন করে, মিলনের আলো আসিয়ার আনন্দিতে। আজ এই শুভ দিনে পেলাম তোমায় নূতন করে, মিলনের আলো আসিয়ার আনন্দিতে। বিয়ের কথা শুনে লজ্জা একেবারে মুখটা রাঙা হয়ে গেছে। দেখ দেখ দেখ। এই দেখ, তোরা যদি এইভাবে আমাকে খেপাস না, সত্যি একদম 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 সত্যি কথা বলছি, জীবনে আমি কোনোদিন কিন্তু বিয়েই করবো না। হে হে
বলো না না না, যতই করো বাহানা, বিয়ের ফুল ফুটবে বাজবে বিয়ের বাজনা। যতই বলো না না না, যতই করো বাহানা, বিয়ের ফুল। কলেজের পাঠ শেষ করে কালি টিনা বাড়ি ফিরে আসছে। ওর বিয়ের সম্বন্ধের জন্য এই ফটোটা আমি পাত্রপক্ষের কাছে পাঠাচ্ছি। দেখি দিব্যকান্ত বাবু মানে রিটায়ার্ড জজ এই বিয়েতে মত দেয় কিনা। তবে সন্তান যতই বলো না না না, যতই করো বাহানা, বিয়ের ফুল ফুটবে বাজবে বিয়ের বাজনা। দেখো মা, যতই বলো না না না, দেখো খেলা চেনা ভাই তো খেলা দিকে তো মা বাবা বাবা দেখো না কেমন খেলা বিয়ের ফুল তুমি কিছু বলবে না তো বাজবে বিয়ের বাজনা। বিয়ের ফুল দেখো না মা কেমন দেখো না মা কেমন খেলা চেনা বিয়েতে অনেক দিন অপেক্ষা হয়ে গেছে, আর তো আমি অপেক্ষা করতে পারবো না। এবার বস এলে বসকে আমি বলবো। কি বলবে ডার্লিং? বলি আর কতদিন আমাকে অপেক্ষা করতে হবে ডার্লিং? আজ নয় কাল, কাল নয় পরশু, পরশু নয় তরশু। বিয়ের কথা উঠলেই তো তুমি আমাকে এড়িয়ে যাচ্ছ ডার্লিং। তার জন্য তুমি টাকা পাচ্ছ, গয়না পাচ্ছ, বিদেশে মদ খাচ্ছ, আর বিলাসবহুল ফ্ল্যাটে থাকতে চাইছো। আর কি চাও? সিঁদুর চাই গো বাবু মশাই, সিঁদুর চাই, আর তোমাকে সঙ্গে নিয়ে একটা সুন্দর সংসার পাতে চাই। আরে এত তাড়াতাড়ি নিজের জীবনটাকে ঝামেলার মধ্যে জড়াতে চাইছো ডার্লিং? আরে আনন্দ করবে কখন, ফুর্তি করবে কখন? আনন্দ আর হচ্ছে কই বলো? পকেট বাড়ি করতে গিয়ে 2 মাসের জন্য জেল খাটতে গেলাম, তখন তোমার সঙ্গে সেখানে আমার দেখা হয়ে গেল, তখন তুমি সেখানে শেঠ মনিলালকে খুন করে জেল খাটছিলে। Yes! 3 বছর জেল খাটার পর ওই প্রমাণের অভাবে মহামান্য আদালত আমাকে বেকসুর খালাস দিল। তারপর সারা জেল থেকে বেরিয়ে ওই শেঠ মনিরামের টাকায় খুললাম এই কারখানা। সামনে লেদের মেশিন আর পিছনে ড্রাগস, কোকাইন, হেরোইন, আর শহরের সুন্দর সুন্দর পতিতা পল্লীগুলোতে কচি মেয়ে ছাপলাইয়ের কাজ কারবার। কিন্তু রোজই আমি আতঙ্কে থাকি ডার্লিং। এই বুঝি তুমি ধরা পড়ে গেলে সিআইডির মানে। আবার কাঁদে, এতে কাঁদার কি আছে মইনি? তুমি একদম চিন্তা করো না, এই গণেশ কুন্ডু শালা সাংঘাতিক মাল। ওই সিআইডি তো কনসার, দিল্লির ক্রাইম ব্রাঞ্চও আমাকে ধরতে পারবে না। তাই যেন হয় ডার্লিং, তাই যেন হয়। আমি বলি কি ডার্লিং, তুমি এইসব কাজ ছেড়ে দিন, সৎভাবে জীবনযাপন করো। আমি কি করব না করব সেটা আমি ভাববো, তুমি নাও আন্ডারস্ট্যান্ড। নামিয়ে দেবো তোর জীবনের। যদি আমাকে জ্ঞান দিস, মনে রাখিস এই গণেশ কুন্ডু কোনোদিন কোনো মেয়ে মানুষের কথাই চলে না। আমাকে কেউ জ্ঞান দিলে আমার মাথাটা গরম হয়ে যায়। আচ্ছা কেন কেন মন করিস বলতো মোহিনী? সারাদিন যে ঝামেলার মধ্যে থাকি। আচ্ছা মোহিনী, তোর মনে কি আমার জন্য এতটুকু জায়গা নেই নাকি? হ্যাঁ আছে তো, আছে। আমার এই মনের মাঝে হৃদয় জুড়ে শুধুমাত্র তোমারই জায়গা আছে। তাই তো বারবার তোমাকে দেখি আমার বলতে ইচ্ছে করে, তুম দিল কি ধড়কন মে रहते हो, रहते हो।
ফ্যান্টাস্টিক। এই যে চলে এসেছে তোমার সবচেয়ে বিশ্বস্ত কর্মচারী মিস্টার শান্ত চলে এসেছে। কিন্তু আমি জিজ্ঞাসা করছি এতক্ষণ কোথায় ছিল? সকালের সামনে মেশিনের সামনেও দেখতে পেলাম না। মেজবাবুকে ঘুষের টাকাটা দিয়ে আসার কথা ছিল, সেটাও যাসনি। এতক্ষণ কি করছিলি? 4 লরির লোহার রডের মধ্যে হিরোইন হীরাপুর বর্ডার দিয়ে বাংলাদেশে পাচার করার জন্য ব্যস্ত ছিলাম। আগামীকাল আপনার মাল বাংলাদেশে পৌঁছে যাবে। ওয়ান্ডারফুল। তা টাকা পেয়েছিস? হ্যাঁ, 2 কোটি টাকা আপনার ম্যানেজার হাতে জমা করে দিয়েছি। আমার কথা বিশ্বাস যদি নয় আপনি ফোন করে জেনে নিতে পারেন। আরে না 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 না, তুই কি আর মিথ্যা বলবি নাকি? মোহিনী, ওকে বাইরে থেকে বোঝাই যাবে না যে ও কি জিনিস। আরে কাজ আর মাথা দুটোই তোর। আমি তোর নামেই বস। এই শান্তর মতো বিশ্বস্ত ছেলে এই পৃথিবীতে আমি একটাও দেখতে পেলাম না। দেখলি তো বলনি? আরে বস আমাকে কত বিশ্বাস করে। ও তার মানে তুমি বলতে চাচ্ছ আমি বসের কাছে বিশ্বস্ত নই, তাই না তো? না 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 না, কেউ আর বিশ্বাস বস তোমাকে সবথেকে বেশি বিশ্বাস করে। হ্যাঁ, আমাকে বেশি বিশ্বাস করে। আরে বসের কথা কি বলবো, পাড়ার বৌদিরা আমাকে খুব বিশ্বাস করে। বাবা, পাড়ার বৌদিরা বিশ্বাস করে? হ্যাঁ, এই তো সেদিন আমি বাড়ি থেকে বাজারে যাচ্ছিলাম। বাজারে যেতে যেতে পাশের বাড়ি বৌদি আমাকে ডাকছে, এই শান্ত, আহা, এই শান্ত। মিথ্যে কথা। আমি বললাম কি হয়েছে বৌদি? বৌদি আওয়াজ দিচ্ছে যে তোমার দাদা বাড়িতে নেই, একটু বাড়ির ভিতরে এসো। আমি সারা চমকে গেলাম যে দাদা বাড়িতে নেই, আমাকে দাদাকে ডাকছে কেন, আমাকে ডাকছে কেন, কি ব্যাপার? আমি ভয়ে গেলাম। হ্যাঁ। ভয়ে গেলাম, বৌদির কাছে গেলাম, বাড়ির সামনে গেলাম। যেই গেছি বৌদির হাতটা সোজা আমার হাত রেখে বলছে, এই যে ভাই বাজার থেকে 2টো ডিম এনে দাও তো। আমরা যাক, এটা অন্য কোনো কেস নেই, এটা ডিমের কেস। সোজা আমি টাকা নিয়ে চলে গেলাম বাজারে গিয়ে ডিম পেলাম না। আবার বাড়ি ফিরে এলাম, ফিরে এসে পরে বৌদিকে বললাম যে বৌদি ধরুন আপনার টাকা। ডিম পেলাম না। বৌদি তো রেগে গায়, বলছে কেমন তুমি দেওয়ার গো, 2টো বৌদির জন্য ডিম আনতে পারলাম না। আমি বৌদিকে বললাম, আরে বাবা বৌদি কি হয়েছে, বাজারে ডিম পেলাম না তো কি হচ্ছে, আমি আপনাকে তো ডিম দেবো। আরে বাবা, তুমি ডিম দেবে? কেন দেবো না রে? উপর মহলে বসে থাকা হারামজাদা নেতা মন্ত্রীরা যদি আমাদের আমজনতা পাবলিককে রোজ মুরগি বানাতে পারে, তা আমরাও নিজেদেরকে মুরগি ভেবে কেন ডিম পাড়তে পারবো না বল? কি বলে তুমি বোকা? তুমি হচ্ছে একটা পাক্কা সিয়ানা মাল। আর যেন কেউ কোনোদিন এটাকে কি বলতে বারণ করছেন গণেশ বাবু? আরে আপনি আসুন। তো এখানে কি মনে করে? কথা কোথাকার? টাকাটা পৌঁছানোর কথা ছিল, টাকাটা পৌঁছাসনি কেন? কোন টাকাটা স্যার? কেন এই মাসের এই পাওনাটা? দেখছেন বস, শুনছেন? হ্যাঁ, পুলিশ অফিসার হয়ে কেমন ঘুষের টাকাটা হাত পেতে চাইছে। আরে পেয়ে যাবেন স্যার, আপনার টাকা আপনি ঠিক সময় মতো পেয়ে যাবেন। হ্যাঁ, নিশ্চয় পাবেন। তার আগে বলুন, বড়বাবুকে বাগে আনতে পারলেন? এসে যাবে, ঠিক সময়ে এসে যাবে। অন্তত 2টো দিন ওয়েট করুন, তারপর না হলে একেবারে সুপারিশ করে বদলি করে দেব। সেটা একটু তাড়াতাড়ি করুন, কারণ আপনি আমার বসের কাছ থেকে টাকা নিয়ে ঘুষের টাকা নিয়ে বইয়ের জন্য গোলার হান কিনবেন, বাচ্চাটার জন্য হরলিক্স কিনবেন, আর সারা বছর হয়ে কাজ করবেন না, সারা মায়ের ভোগে পাখি। পুলিশ অফিসারের সাথে এইভাবে কেউ কথা বলতে পারে না। অন ডিউটি পুলিশ অফিসার কারুর কাছে এইভাবে হাতে পেতে ঘুষও খেতে পারে না। আমি খুব শান্ত, কিন্তু আমার লেজে বাপ বলে আমি শালা অশান্ত হয়ে যায়। তখন আমার মাথা কিছু কাজ করে না, শত্রুকে করে করি তোকে আর মাথা গরম করতে হবে না। না, করতে হবে বস, মাথা গরম করতে হবে। কারণ শোর বাচ্চা পড়তো, যেটিকে আমি ভালো করে চিনি। সে আমার ছোটবেলার বন্ধু, ছোটবেলায় আমরা একসাথে পড়াশোনা করেছি, একসাথে খেলাধুলা করেছি। তাই তো ছোটবেলায় আমি সাজতাম শালা চোর, আমি চোর সাজতাম, আর ও শালা পুলিশ। তাই আমি যেখানে লুকিয়ে পড়তাম, শালা পড়তো এবারে ঠিক খুঁজে বের করতো। আরে মশাই, সেটা হচ্ছে ছোটবেলা চোর পুলিশ খেলার গল্প, বড় বেলা নয়। আরে নিয়ে এত চিন্তা করছেন কেন? এই থানাতেই তো আমি আছি। আরে বাবা, আমি বলে কি? কোন শালা? কার ফোনটা? হ্যালো, হ্যাঁ, কি হলো? ওই শান্ত সেন লরিগুলোকে হীরাপুর বর্ডার পাস করে দিয়েছিল। হ্যাঁ। ওই পদ্ম সেনের ফুল ফোর্স কৃষ্ণনগর হাইওয়েতে ধরে ফেলেছে। সর্বনাশ করছে। ড্রাইভারগুলো আপনার নাম বলবে না তো? তার আগে তো কিছু একটা করতেই হবে। শান্ত, শুনেছি
আমি সব শুনেছি বস, আপনি চিন্তা করবেন না, একদম চিন্তা করবেন না। থানা থেকে লরিগুলো ছাড়াবো, আর একটা ড্রাইভারও কথা বলবে না। কিন্তু কি করে? এই শান্ত, শান্ত মুখে কিছু বলে না। মেঘে ঢাকা ওই চাঁদের মতো জীবন গেল রেখে, আমার স্বপ্ন দেখা বৃষ্টি আর বৃষ্টি দিল ঢেকে ঢেকে। মেঘে ঢাকা ওই চাঁদের মতো জীবন গেল রেখে, আমার স্বপ্ন দেখা বৃষ্টি আর বৃষ্টি দিল ঢেকে ঢেকে। মেঘে ঢাকা ওই চাঁদের মতো। সুখের প্রদীপ জ্বলতে গিয়ে নামলো দুঃখীর আধার, ফুলের যত রং নিয়ে আজ ফিরল কোথায় বাহার। সুখের প্রদীপ জ্বলতে গিয়ে নামলো দুঃখীর আধার, ফুলের যত রং নিয়ে আজ ফিরল কোথায় বাহার। ভাঙা মনি এই মনি কোঠায় জীবন গেল রেখে, আমার স্বপ্ন দেখা বৃষ্টিতে আজ বৃষ্টি দিল ঢেকে ঢেকে। মেঘে ঢাকা ওই চাঁদের মতো। দিদি, এই দিদি, বাহ, খুব সুন্দর গান গাস তো তুই। তা হ্যারি, তুই বুঝি প্র্যাকটিস করে ফেললি? হ্যাঁ, আর জানিস প্রশান্তর সাথে না আমার দেখা ও হয়েছে। তাই বুঝি? প্রশান্তের সাথে এই একবার আসতে বলিস না, ছেলেটাকে আমার ভীষণ ভীষণ ভালো লেগেছে। এই দিদি, তুই আমাকে খুব ভালোবাসিস তাই না? হ্যাঁ, ভালোবাসবো না? তুই ছাড়া আমার কি আছে বল? কিন্তু আরে জামাই বাবু, এই জলজন্ত স্বামীটাকে ভুলে গেলে চলবে ডার্লিং? টিনা, তোর সাথে আমার কিছু কথা ছিল। আচ্ছা বাবা ঠিক আছে, পরে শুনবো। আমি এই মাত্র প্র্যাকটিস করে ফিরলাম, একটু ভেতর থেকে হাত মুখ ধুয়ে আসি, তারপর আমি এসে সব কথা শুনবো। সত্যি মানুষের জীবনে জোয়ার ভাটা কত কিছু আসে, তাই না? এরই নাম বোধহয় জীবন সংগ্রাম। তুমি ঠিক বলেছ রিনা, স্রোতের মতন বয়ে যায় মানুষের জীবন, কখনো দুকুল ছাপানো বান, আবার কখনো শুধুই বালিয়াড়ি, কখনো মাঝে মাঝ সমুদ্রে ভাটিয়ালি গানের সুর দূর দিগন্তের বাতাসকে সাবলীল করে তোলে, আবার কোথাও মাঝির সেই ভাষা নৌকাটাকে ডুবিয়ে দিয়ে মাঝির করুণ আত্মনাদটায় সেই বাতাসকে ব্যথা বেদনায় ভারী করে তোলে। ঠিক বলেছ, এরই নাম বোধহয় জীবন সংগ্রাম। যাকে তোমাকে না কয়েকদিন ধরে একটা কথা বলবো বলে ভাবছিলাম, কিন্তু এতটা শরীর খারাপ ছিল যে তোমাকে বলে হয়েই ওঠেনি। তাই নাকি? আরে বাবা, আমি তো তোমাকে কয়েকদিন ধরে ভাবছিলাম কথা বলবো, কিন্তু তোমার শরীর খারাপ থাকায় তোমার কথাটা বলাই হয়নি। তাই বুঝি? এ বলো না গো, তুমি কি বলতে চাও? বলো বলো। না, বলো। তুমি আগে বলো। না, তুমি বলো। না, লেডিস ফার্স্ট। তুমি আমার জীবনে ফার্স্ট, তুমি বলবে। আচ্ছা বলছি বাবা, আমি একটা কভারেজ করতে গিয়ে একটা গ্রামে যাই, সেখানে একটা ছেলের সাথে আমার খুব পরিচয় হয়। আচ্ছা। আমি তোমার বা টিনার মতামত না নিয়েই বিয়ের সম্বন্ধের জন্য টিনার ছবি একখানা আমি ওদের কাছে পাঠিয়ে দিই। কি বলো? টিনার ব্যাপারে সিদ্ধান্ত নাও তুমি কে? কেন? আমি
আমি ওর জামাই বাবু। সেটা তো লোককে দেখাবার জন্য, সমাজে বাঁচার জন্য। আসল সত্যটা তুমিও জানো আর আমিও জানি। আমাদের মধ্যে এখনো বিয়েই হয়নি। একসাথে নিচে থাকলে পরে আমাদের মধ্যে কোনো সম্পর্কই তৈরি হয়নি। রিনা, টিনাকে বাঁচাবার জন্য, সমাজে মাথা উঁচু করে বাঁচার জন্য তুমি আমার স্বামী। আসলে বলো, থামলে কেন রে মা? বলো বলো বলো, চুপ করলে কেন? আসলে বক্সি দেয়া একটা আমি নকল স্বামী, তাই তো? মানে আমারই ভুল না, আমি ভুলে গিয়েছিলাম যে ভালোবাসার শ্বেত পাথরে কখনো রক্তের দাগ না মেশালে কখনো তাজমহল গোড়ায় যায় না। সত্য সত্য প্লিজ। আমি প্রতিটা পল্লী থেকে তোমাকে তুলে এনেছি ঠিকই, আশ্রয় দিয়েছি ঠিকই, কিন্তু তোমাকে ভালোবাসার অধিকার আমার নেই। টিনা আমার ছোট বোন, তাকে বোন বলে ডাকার কোনো অধিকারই নেই। সত্য কথাগুলো আমি এইভাবে বলতে চাইনি, এইভাবে নিও না তুমি। আমি আসলে বলতে চাইছিলাম, দেখো যা হবার তা তো হয়েই গেছে, এখন কি করতে হবে সেটা বলো না। তুমি কি মনে করো আমি কি তোমাদের শত্রু? সত্য সত্য না, আমি বলছিলাম আমাকে টিনা জানিয়েছে সে প্রশান্ত নামে একটা ছেলেকে ভালোবাসে। প্রশান্তকে ছাড়া সে অন্য কাউকে বিয়ে করতে পারে না। বাহ, এই কথাটা আমাকে একেবারে জানানোর প্রয়োজন মনে করলে না? ছোট থেকে টিনাকে বড় করলাম, মানুষ করলাম, লেখাপড়া শেখালাম, আজ এভাবে তুমি আমায় অপমান করলে? সত্য না না না, আমি অপমান করতে চাইনি। আচ্ছা এখন আমাকে কি করতে হবে? আমি কি বিয়ের ব্যাপার টিনার সাথে একবার কথা বলবো? কি বলবে তুমি? কি বলবে? যে একজন আশ্রয়দাতার কাছে তোকে নকুতি স্বীকার করতে বলবে, তার সুখ স্বপ্ন আশা আকাঙ্ক্ষা সব জলাঞ্জলি দিতে বলবে? না রিনা না, আমি বোঝা বইতে পারবো না, কিন্তু আরো বোঝা হতে পারবো না। প্লিজ সত্য প্লিজ, এইভাবে কথাগুলো বলো না। এই কথাগুলো যত বলবে তত যেন অপরাধের বোঝাটা আমার একটু একটু করে বেড়ে যাবে। তুমি কেন বুঝতে পারছো না? আমার জীবনে তুমি 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 জানো রিনা, তোমাকে আমার একটা কথা বলাই হয়নি। কাল সকালবেলা এসে বাদে একটা আমাকে পোস্টমাস্টার চিঠি দিয়ে গেছে। ও মা, তাই বুঝি? হ্যাঁ, তোমাকে বলাই হয়নি। দেখো না চিঠিটায় কি লেখা আছে। মাননীয় সত্যবাবু, আশা করি সর্বশক্তিমান ঈশ্বরের কৃপায় ভালো আছেন। আপনাদের কোনো চিঠি না পেয়ে এই চিঠি লেখা। সত্যবাবু, আপনার একমাত্র শালিকার ছবি আমরা পেয়েছি এবং খুব আনন্দের সাথে জানাচ্ছি যে টিনা মাকে আমাদের খুব পছন্দ হয়েছে। তাই আমরা এই অগ্রহায়ণ মাসে শুভ কাজটা সম্পন্ন করতে চাই। এবার যদি দয়া করে আপনারা এসে পাকা কথা বলে দিনক্ষণ ঠিক করে আমাদের ছেলেকে দেখে যান, তাহলে আমরাও মেয়েকে আশীর্বাদটা করতে পারি। পত্রের আশায় রইলাম, ইতি দিব্যকান্ত ভট্টাচার্য। ওরা জানিয়েছেন এই বিয়েতে ওনারা মত দিয়েছেন, টিনার সঙ্গে ওরা বিয়ে দিতে রাজি হয়েছে। কিন্তু আমি রাজি নই। হ্যাঁ, আমি প্রশান্তকে ভালোবাসি আর প্রশান্তকে বিয়ে করবো। আর 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 আগামীকাল আমরা রেজিস্ট্রি ম্যারেজ করছি। টিনা টিনা টিনা, যেদিন থেকে শান্ত শুনেছে টিনা বলে একটা মেয়ের সঙ্গে ওর বিয়ে হবে, সেদিন থেকে আমার শান্তর মনে কি আনন্দ। সত্যি কথা বলতে কি, মেয়েটাকে আমারও খুব পছন্দ হয়েছে। ছবি দেখে তো মনে হচ্ছে স্বভাব চরিত্র ভালোই হবে। হ্যাঁ, তা হয়তো ঠিক, কিন্তু দেখো ওদের তো একটা মতামতের দরকার। দেখো চিঠি দিলাম, এখনো পর্যন্ত চিঠির কোনো উত্তর দিল না। তাহলে তাহলে তুমি এক কাজ করো, কালই ওদের বাড়ি চলে যাও। পাগল না মাথা খারাপ? পাত্রপক্ষ হয়ে আমি আগে যাবো পাত্রীপক্ষের বাড়ি? না না, তা কখনো হয় না। ও সমানে কিছু বুঝি না বাবু, তুমি যা হোক কিছু একটা ব্যবস্থা করো। আমার শান্ত যে দোষ হচ্ছে না। শুনেছো না, তুমি কিন্তু তোমার বড় ছেলের ব্যাপারে খুব বেশি উতলা হচ্ছ। হব না উতলা। বুঝি আমার 7 রাজার ধনের মালিক, ও আসার পর থেকেই তো আমাদের। সুলোচনা অতি থাক। একটা কথা মনে রাখো, দেওয়ালেরও কান আছে। এখন ভালোই ভালো ওদের বিয়েটা দিয়ে দিতে পারলে আমাদের শান্তি। শান্তি বলে শান্তি, আমি সেই কবেই থেকে স্বপ্ন থেকে আসছি
শান্তর বিয়ে দিয়ে টুকটুকে বউ মানবো, তারপর তারপর আমার গায়ের সমস্ত গয়না দিয়ে বৌমাকে সাজাবো, তারপর একদিন আসবে ওরা ওরা আমাদের হাতে কুচি কুচি লাতি লাতি তুলে দেবে, ওরা ওরা তোমাকে দাদু বাবাকে ঠাম্মা ঠাম্মা বলে ডাকবে। গাছে কাঁঠাল গোফে তেল, এখনো কোনো পক্ষ রাজি হলো না, কোনো কিছু কথা হলো না। আরে বাবা, ওরা যদি বিয়েতে মত না দেয়? মত দেবে না মানে? আমার শান্তর যখন পছন্দ হয়েছে তখন ওই টিনাকে, শান্ত ছাড়া আমি অন্য কোথাও বিয়ে হতে দেব না। কার মতো কথা বলুন না মা, দাদাকে যদি টিনা না পছন্দ হয়, টিনা যদি অন্য কাউকে ভালোবাসে। এই কি বলি তুই? কি বলি তুই? না না, কি বলি তুই? কেন পছন্দ করবে না? কেন পছন্দ? কি বলি তুই? আমি দেখতে খারাপ? দেখতে খারাপ আমি? কেন বললো মা? কেন তুই হিংসা করিস আমাকে? হিংসা করিস আমাকে? কে বলেছে তুই তুই দেখতে খারাপ? কোনো শত্রু রসিকতা বলে না বাবা, আমি তো বলছি ওই টিনার সাথে আমি তোর বিয়ে দেব। হ্যাঁ, তুমি বলছো? তুমি বলছো? আমি সত্যি কথা বলছি বাবা, আমি সত্যি বলছি, এবং সেটা সামনের অঘ্রাণে। ওই তাই তো। সুশান্ত, তুই কালকে একবার ঠাকুর মশাইকে ডেকে আনিস তো। তাই তো মা, জানো ওই যেদিন থেকে তুমি বলছো ওই হ্যাঁ টিনার সাথে আমার বিয়ে হবে, সেদিন থেকে টিনার ছবিটা আমার কাছে রেখে দিস। এই যে টিনা, শুনছো তুমি? শুনছো টিনা, আমার ভাই কি বলছে? আমার কি ভাই বলছো তুমি আমাকে পছন্দ করবে না? বলো টিনা, আমি দেখতে খারাপ? আমি দেখতে শুনছো তুমি? মা বলো না, এই টিনার সাথে আমার বিয়ে দেবে? বলছি তো বাবা, বলছি তো, আমি বলছি তো ওই টিনার সাথে আমি তোর বিয়ে দেব। আমি বললাম হ্যাঁ, তারপর আমার বিয়ে হয়ে গেলে না, আমার বিয়ে হয়ে গেলে তুমি প্রশান্তর বিয়ে দিয়ে দেবে। তারপর দুই ভাইকে নিয়ে তুমি না। হ্যাঁ মা, এ ভাই, তুই ঠিক সময় এসেছিস ভাই, ঠিক সময় এসে। এই জানিস ভাই, আমার বিয়ের পাকা কথা বলতে যাচ্ছে আমার মা আমার বিয়ের পাকা কথা বলছে। এ ভাই তুই জানা, তুই যা আমার মায়ের সাথে, তোর একবার হবু বৌদিকে দেখায়, যা না। শান্ত, কিরে প্রশান্ত, তোর মুখটা এরকম থমথমে লাগছে কেন? আসলে তোমাদের না জানে আমি একটা অন্যায় করে ফেলেছি বাবা। কি অন্যায় করেছিস? তুই অন্যায় করছিস, কিন্তু বিশ্বাস করে এসে না, আমার আর কোনো উপায় ছিল না। কি করেছিস সেটা তো বল। আসলে কলেজ লাইফ থেকে আমি একটা মেয়েকে ভালোবাসতাম, হ্যাঁ, তারপর? কিন্তু এতদিন ভয়ে আমি তোমাদের ব্যাপারটা বলতে পারিনি। প্রশান্ত, কিন্তু তারপর কি বল না, বল কি তারপর বল। তারপর কি হয়েছে? সে তো ভালো জিনিস, ভালো, যদি তুই কাউকে ভালো থাকিস, ভালোবাসিস, সেটা তো ভালো জিনিস। ও মা, ভাই যদি কাউকে ভালোবেসে থাকে তাহলে মেনে নাও, সে ভালোবাসাটা মেনে নাও। হ্যাঁ মেনে নাও, তাতে অন্যায় কি আছে? কিন্তু মেনে নেবো বলে তো মেনে নেওয়া যায় না। বাড়িতে কে আছে, জাত পাত কুষ্টি চিকুচি এসব তো দেখতে হবে না, জানতে হবে নাকি? আমাদের বিয়ে হয়ে গেছে মা। দয়া করে তোমরা আমাকে ভুল বুঝো না, এছাড়া আমার আর অন্য কিছু উপায় ছিল না। আসলে ওর বাড়ির থেকে অন্য এক জায়গায় বিয়ে ঠিক করেছিল, তাই কি ভাই? তাই বাধ্য হয়ে আজ সকালে আমরা রেজিস্ট্রি ম্যারেজ করেছি। সেকিরি মেজদা, তাহলে মেজ বৌদি কোথায়? ওই বাইরে দাঁড়িয়ে আছে রে ভাই। বাড়ির বউ বাড়ির বাইরে দাঁড়িয়ে? আচ্ছা, মা তুমি যাও, জলদি করে ঠাকুর ঘর থেকে বরণ ডালাটা বের করে নিয়ে আসো। হ্যাঁ, আমি মেজ বৌদিকে ডেকে নিয়ে আসছি। মেজ বৌদি! ছাতা মারি, বরণডালার কপালে ছাতা মারি, বনের কলানে বিয়ে করবে বললেই হলো? আরে বিয়ে করাটা কি মুখের কথা নাকি? এটা তুই কি করলি প্রশান্ত? হ্যাঁ, এটা তুই কি করলি? আরে ভট্টাচ বাড়ির ছেলের বিয়েতে আলো ঝুলবে না, সানাই বাজবে না? না রে প্রশান্ত, না, এই বিয়ে মেনে নেওয়া যায় না। তাছাড়া ভট্টাচ বাড়ির একটা মান সম্মান। বাবা, ওই আলু রোশনাই রজনীগন্ধার মালা এসব না হয় দাদার জন্যই তোলা থাক। আমাকে শুধু তোমাদের আশীর্বাদ থেকে বঞ্চিত করো না। আমি শুধু তোমাদের আশীর্বাদ চাই বাবা, তোমাদের আশীর্বাদ চাই। পাবি রে ভাই, পাবি। কেন পাবি না? তুই আশীর্বাদ পাবি। দাদা, তার আগে মাকে একটু পটাই। মা, ও মা, শোনো না মা, মা গো, শোনো না মা, শোনো। কি? দেখো আমি তো তোমার ছেলে। হ্যাঁ, তো তুমি কোনোদিন তো আমার কোনো কথা ফেলে দাওনি মা। হ্যাঁ। আমি জানি আজও তুমি আমার কথা ফেলে দিবে না। কিন্তু আচ্ছা তুমি শান্ত। বলো আমার কথা শোনো না কি মা। বলতে চাইছিস তুই? বলছি। শান্ত। দেখো মা, আমার বউ বাড়ির ভেতরে থাকবে আর ভাইয়ের বউ বাড়ির বাইরে থাকবে। কিন্তু- এটা
এটা কি কখনো শান্ত! হয়? শান্ত! ভাইয়ের বউকে বাড়ির ভেতর আসতে দাও, মেনে নাও। আমার 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 মাথা দিব্যি মা, শান্ত! মেনে না মা, আসতে দাও, বৌমাকে বাড়ির ভেতর আসতে দাও। আমার আমার মাথা দিব্যি হয়ে যাও। ঠিক আছে, আসুক, আসুক, ওরা বাড়ির ভিতরে আসুক। দেখো মেজ বৌদি কি সুন্দর দেখতে, দেখো মা। এই ছাড় ছাড়, তোকে দালালগিরি করতে হবে। মেজবদি কি সুন্দর দেখতে, ধরে নিয়ে আসতে হবে। আমি বাড়ির বড়, আমি আগে দেখবো মুখ। ভাসুর ভাসুর অমনি ভাবে ধরা যায় না। বৌমা, হেজে টিনা মা, ও তো টিনা। তোমার তোমার দিদির নাম রিনা? তোমার জামাই বাবুর নাম সত্য সেন। হ্যাঁ, কিন্তু আশ্চর্য, তোমরা তোমরা ওকে চিনলি কি করে? বলো না মা, চুপ করে থেকো না। তোমরা ওকে চিনলি কি করে? এই দাদা, তুই বন্যা চুপ করে আছিস কেন? তুই ওকে চিনলি কি করে? সুশান্ত, তুই মেজ বৌমাকে নিয়ে বাড়ির ভেতরে যা। তোকে যা বললাম তুই তাই কর। ভট্টাচ বংশের মেজ বৌমাকে নিয়ে বাড়ির ভেতরে যা। এসো এসো মেজ বৌদি, বাড়ির ভিতরে এসো। আমিও যাই, অনেক কাজ পড়ে আছে। তাছাড়া আমার শরীরটাও ঠিক ভালো নেই। বাবা, ওর ওঠিয়ে প্রশান্ত, ওর বাবা, ওরে আমি তো বাবা, তাই দুই হাত দিয়ে তোকে তো আমি অভিশাপ দিতে পারি না বাবা, তাই তোকে দু হাত দিয়ে আশীর্বাদ করছে। সবাইকে খুশি কর, খুশির বন্যা বইয়ে দেয় এই ভট্টাচ পরিবারে। বাবা, খুশির বন্যা বইয়ে দে। বাবা, বাবা, বাবা যেও না বাবা। ও মা, ও মা, তুমি বলো না মা, ওরা সবাই একে একে চলে যাচ্ছে কেন? তুমি অন্তত চুপ করে থেকো না, তুমি অন্তত কিছু বলো না মা, বলো না।